করতে পারে। তাই স্বামীর কথাটা শ্রবণ করে কথাটা গোপন রাখলো মা। সেই রাত্রেই সচিমা স্বপ্নে দর্শন করছে শঙ্খ চক্র গদা পদ্মধারী বনমালা বিভূষিত প্রভু জগবন্ধু মায়ের উদরে আশ্রয় নিয়েছে। মায়ের নিদ্রাভঙ্গ হয়ে গেল। মা মনে মনে ভাবছে, স্বপ্নে যেটা দেখলাম এটা যদি আমার জীবনে পরম সত্য হয়, আমার তো নারী জনম ধন্য সার্থক হয়ে যাবে। আর সত্যই ভগবান সেদিন শচীর গর্ভে আশ্রয় নিলেন। আর এখানে অদ্বৈত আচার্য শান্তিপুরে বাবলার ঘাটে বসে বসে লক্ষ্য করছেন, তার ভাসিয়ে দিয়া তুলসী পত্র ভাসতে ভাসতে তার দিকেই আসছে, মানে ফেরত আসছে। তাহলে মা, অদ্বৈত আচার্য কটি তুলসী পত্র গঙ্গায় ভাসিয়েছিলেন? 3টি। ফেরত আসছে কটি? 1টি। বাকি 2টি গেল কোথায়? অদ্বৈতর কাতর কণ্ঠের ডাকে অনাদিরাদি গোবিন্দ তুষ্ট হয়ে 1টি তুলসী পত্র নিজ চরণে ধারণ করে রাখলেন। 2য় তুলসী পত্র সচিমা ভক্ষণ করলেন। 3য় তুলসী পত্র সচিমা ভক্ষণ করলেন না, তিনি 1টি করেছেন, আর গোবিন্দ 1টি চরণে ধারণ করলেন। আর 3য় তুলসী পত্র গোবিন্দ অদ্বৈতর কাছে ফেরত পাঠিয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, ওগো অদ্বৈত, আর তোমায় কাঁদতে হবে না, তোমার ডাক আমার কর্ণে প্রবেশ করেছে, তুমি আনন্দে গৃহে ফিরে যাও। আমার অবতরীর আর দেরি নাই। গৌর হরি নদিয়া রাধে 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 জয় রাধে শ্রী রাধে হবে অবতরী। বলি আমার অবতরীর আর দেরি নাই, আমার অবতরীর আর দেরি নাই। ধরা করে যাবো আমি সোনার নদিয়ায়, ধরা করে যাবো আমি সোনার নদিয়ায়। আমার হয়েছে সময়, হয়েছে সময়, আমার অবতরী নেবা, ওগো হয়েছে সময়, আমার অবতরী নেবার হয়েছে সময়। বলি গৌর হরি হরি বলে হয়েছে সময়, 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 হয়েছে সময়, হয়েছে সময়। তখন অদ্বৈত আচার্য প্রভুর ইঙ্গিতটা বুঝতে পেরে আনন্দে বিভোর হয়ে গৃহে ফিরে পত্নী সব কথা খুলে বলল। আনন্দে তারা দিন কাটাচ্ছে। আর এখানে সচিমা স্বামীর কথা শ্রবণ করে মনে ভেবেছিলেন কথাটা আর প্রকাশ করব না, কিন্তু মাগো দেখতে দেখতে 1 2 3 4 মাস গত হলো। 1 2 3 4 মাস গত হলো। গর্ভের লক্ষণ ক্রমে ক্রমে প্রকাশ হইল। গর্ভের লক্ষণ ক্রমে ক্রমে প্রকাশ হইল। সত্যি গল্প 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পার হয়ে যখন 5ম মাসে বা গর্ভের লক্ষণ প্রকাশ পেয়েছে, সাথে সাথেই 5 ঠাকুর কাছে পূজা দিয়ে পঞ্চামৃত দেওয়া হয়েছে। সচি আনন্দে দিন কাটাচ্ছে। 6 মাস 7 মাস 8 মাস পার হয়ে 9 মাসে পা। 9 মাসে কি করা হয়? সাধভক্ষণ করানো হয়, তাই তো? এই 9 মাসটা কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের পক্ষে পূর্ণময় দিন। সে ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, অধমাধি চণ্ডাল হোক, শাস্ত্রকার বললেন প্রত্যেকটা গর্ভবতী মায়ের পক্ষে এই 7 ভক্ষণের দিনটা বড় পূর্ণময় দিন। কেন?
গর্ভজাত সন্তানের কাতর কণ্ঠের ডাকে ভগবান নারায়ণ প্রত্যেক মাতৃ গর্ভে প্রবেশ করে সেই গর্ভজাত সন্তানকে দর্শন দেন। আমরা তখন কি অবস্থায় থাকি? ঊর্ধ্ব পদে হেদমুন্ডে, পদ দুটি তাকে উপর দিকে, মাথাটা থেকে নিচু দিকে কঠোর তপস্যা করি। জঠর যন্ত্রণা সইতে না পেরে যখন মাতৃ গর্ভে ভগবানকে ডাকি, তিনি তো বড় করুণাময়, সইতে না পেরে গর্ভের মধ্যে প্রবেশ করে দর্শন দিয়ে বললেন, হ্যাঁ রে, এইভাবে বারবার আমাকে ডাকিস কেন? সেদিন মাতৃ গর্ভে বলেছিলাম, দয়াময়, আজ যেমন অধম ভক্তের ডাকে দয়া করে মাতৃ গর্ভে দর্শন দিলে, ধরা মাঝে গিয়ে এই পাপ চোখে তোমায় দর্শন পাবো তো? তো ভগবান বলেছিলেন, আমি যে পদগুলো বলে দেবো সেই পদগুলো যদি অনুসরণ করে চলতে পারিস, ধরা মাঝে গিয়েও এই চোখেই তুই আমার দর্শন পাবি। তাহলে দয়া করে বলে দাও সে পথ কোন পথ? তো ভগবান হাসতে হাসতে বললেন, আমি যে তোকে পথটা বলে দেব, বসবো কোথায়? বসার তো কোনো স্থান নেই যে তোকে আমি মাতৃ গর্ভে বসে সেই শিক্ষা দেব। তুই আছিস ঊর্ধ্ব পদে হেদমুন্ডে, পদ দুটি তোর উপর দিকে, মাথা আছে নিচু দিকে। তখন করুণাময় ভগবান এতটাই দয়ালু, সেদিন আমাদেরকে পথটা দেখাবার জন্যে কৃপা করে বসলেন কোথায়? আমাদের চরণ দুটির উপরে। ভগবান নারায়ণ কোন আসনে বসেন? ভগবান নারায়ণ যে আসনটায় বসেন, আসনটার নাম কি? কম্বলের আসন, না চটের আসন, না কুশের আসন? হ্যাঁ, মায়েরা চিন্তা করছে, তুই বাবা বলে মরে গেল, আমরা হ্যাঁও বলবো না, নাও বলবো না। এটা সবচেয়ে বুদ্ধিমানীর কাজ। হ্যাঁ বলে দেবো, এটা তুই ঘুরিয়ে দিবি, না করে দিবি, এটা মান সম্মানের ব্যাপার। হরিবোল হরিবোল, তার থেকে চুপের কোনো শত্রু নাই। নারায়ণ যে আসনটায় বসেন, শাস্ত্রকার বললেন সেই আসনটার নাম আসন পদ্মাসন। এবং তার বর্ণনাটা কেমন? শাস্ত্রকার বর্ণনা করলেন, না লাল না সাদা, হালকা গোলাপি। তো এই গোলাপি রঙের পদ্মাসনটা কৃপাময় নারায়ণ মাতৃ গর্ভে আমাদের চরণে স্থাপন করে, তার উপরে প্রবেশন করে আমাদেরকে শিক্ষা দিলেন সংসার মাঝে গিয়ে কোন পথে চললে, কোন কর্ম করলে আমরা সংসার মাঝেও তার দর্শন পাব। নারায়ণের পদ্মাসনের ওই পাবরির গোলাপির বর্ণটা আমাদের চরণে এমনভাবে স্পর্শ হয়ে গেল, সেই স্মৃতিচিহ্ন নিয়েই মাতৃ গর্ভ থেকে নিতাই গৌর হরিবোল বলে আমরা জন্ম নিই। যদি বলেন কথাটা সত্য না মিথ্যা যাচাই করতে চাই, একবার পরীক্ষা করে নেবেন। পুত্র হোক, কন্যা হোক, কৃষ্ণ বর্ণের হোক বা গৌর বর্ণের হোক, অর্থাৎ কালো হোক বা ফর্সা হোক, মাতৃ গর্ভতে যখনই জন্ম নেবে ধরা মাঝে, সেই কৃষ্ণ বর্ণের ছেলেটার চরণের নিচের বর্ণটাও দেখবেন, আর গৌর বর্ণের ছেলেটারও চরণের নিচের বর্ণটা দেখবেন। গায়ের রংটা পৃথক হতে পারে, কৃষ্ণ বর্ণ গৌর বর্ণ হতে পারে, কিন্তু চরণের নিচের বর্ণটা একটাই হয়, হালকা গোলাপি। সেদিন বলেছিলাম ভগবানকে, জননী জঠরে ছিলাম যখন ভীষণ বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে মোরে বঞ্চিলে কে দিল দাসে। তখন ভাবিনু জনম লোভিয়া করিব ভজন তব, জনম হইল পরি মায়া জালে নাহি হলো জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালো, পিতা মাতার স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল বড় ভালো। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে অর্থ উপার্জন করি, স্বজন পালন করি এক মনে।
তোমারে ভুলিলাম হরি। মনে পড়ে সেদিন যেদিন আমার বলতে সকলকে ছেড়ে চলে যাই সেদিন। তাই শাস্ত্রকার বললেন এই দিনটা প্রত্যেকটা গর্ভবতী মায়ের পক্ষে পূর্ণময় দিন, শুভ দিন। তাই সচিমায়ের সেই শুভ দিনটা তার মা তখন জীবিত ছিলেন না। পিতা নীলাম্বর চক্রবর্তী আনন্দে এলেন কন্যাকে সাধভক্ষণ করাতে। সাধভক্ষণ করায় কন্যার মাথায় হাত রেখে পিতা চলে গেলেন। আনন্দে দিন কাটাচ্ছেন সচিমা। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, পুত্র বা কন্যার জন্ম দিতে পারলেন না। 11 মাসে পা দিল, 11 মাস পূর্ণ হয়ে গেল। 12 মাসে পা, 12 মাস পূর্ণ হয়ে গেল। যখন 13 মাসে পা দিয়েছে, দেখতে দেখতে 13 মাস পূর্ণ হয়ে গেল, পুত্র বা কন্যার জন্ম দিতে পারল না শচী দেবী। তখন সচিমা মনে মনে ভাবলো এ যাত্রায় আর আমি বাঁচব না। আশায় বুক বেঁধে বসেছিলাম, হয়তো দিন বা মাস গণনা আমার ভুল হয়েছে, তাই সন্তান জন্ম নিচ্ছে না। কিন্তু আমার কি এত ভুল? আজকে আমার 13 মাস পূর্ণ হচ্ছে, তবু পুত্র বা কন্যার আমি জন্ম দিতে পারলাম না। কোন নারী কি 13 মাস পর্যন্ত গর্ভ ধারণ করে থাকতে পারে? এটা কি আমার বাঁচার লক্ষণ? তাই স্বামীকে ডেকে কেঁদে কেঁদে সচিমা বলছে, স্বামী আর বুঝি আমি বাঁচব না। আমার গণনাতে আজকে 13 মাস পূর্ণ হয়েছে, তবু আমি পুত্র কন্যার জন্ম দিতে পারলাম না। আমি তো আর বাঁচব না। তাই মরার আগে মনের বড় স্বাদ ছিল, যদি একটি বার আমি পিতাকে দর্শন করে মরতে পারি, তাহলে আর আমার কোনো আক্ষেপ থাকবে না। তুমি আমার পিতাকে একথা জানিয়ে দাও। শচীর কথা শ্রবণ করে জগন্নাথ মিশ্র মা বসে থাকতে পারল না। একখানি পত্র লিখে পত্রবাহক মারফত সচিমায়ের পিতার কাছে পাঠিয়ে দিলেন। সচিমায়ের পিতা রাধা মাধবের সেবা পূজার জন্য স্নানাদি কর্ম সমাপন করে রাধা মাধবের মন্দিরে প্রবেশ করছেন। রাধা মাধব বলে পূজায় বসে চন্দন ঘষে যখনই রাধা মাধবের ললাটে দিতে যাবেন, এমন সময় পত্রবাহক পত্রকানি তার হস্তে অর্পণ করল। কন্যার দেয়া সেই পত্র পড়ে কন্যার সকল দুঃখের কথা জানতে পেরে রাধা মাধবের প্রতি বলে উঠল, হে রাধা মাধব, আমি সারা জীবন তোমার দুহাতে সেবা করে এলাম, তার প্রতিদান তুমি এই দিচ্ছ? তুমি যদি আমার সচিকে আমার বুক থেকে কেড়ে নাও, আমিও তোমার চরণ তলে বসে প্রতিজ্ঞা করলাম যে হাত দিয়ে এতদিন তোমার সেবা পূজা চালালাম, আজ থেকে সেই হাত দিয়ে আমি আর তোমার সেবা পূজা করব না। মন্দিরের দ্বার বন্ধ করে উন্মাদের মতো ছুটে যাচ্ছে শচী শচী বলে। যখনই কন্যার গৃহে উপস্থিত হয়ে শচী শচী বলে ডাকছে, পিতার কণ্ঠস্বর শ্রবণ করে সচিমা কাঁদতে কাঁদতে বাহিরে আসছেন আর বলছে, বলে তোমার সচিয়া বাজবে না, তোমার সচিয়া বাজবে না গো, তোমার সচি হাজে প্রাণ হারাবে, তোমার সচিয়া বাজবে না গো, তোমার সচিয়া
সচি আর বাজবে না গো। কেন তুই বাজবি না? তোর কি হয়েছে তুই আমায় বল মা। বাবা, আমার গণনা আজকে 13 মাস পূর্ণ হলো বাবা গো। আমি এখনো পর্যন্ত পুত্র কন্যার জন্ম দিতেই পারলাম না। এটা কি আমার বাঁচার লক্ষণ তুমি বলো? ও, এই জন্য তুই ভাবছিস তুই বাঁচবি না? ওরে সচি, তুই তো জানিস, তুই তো বিশ্বাস করিস তোর পিতা নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষ বিদ্যায় পারদর্শী। রাধা মাধবের কৃপায় আজ পর্যন্ত আমার গণনা ভুল হয়নি, আজও হবে না। আমি খড়ি পেতে গণনা করে বলে দেব রে মা, রাধা মাধব তোকে কেন এত কষ্ট দিচ্ছে। তুই কাঁদিস নে মা। কন্যাকে সান্ত্বনা দিয়ে খড়ি পাতি নীলাম্বর আজ গণনা করিল। দেখে এখনো 13 দিনে তার বাকি আছে। আজ গণনায় উঠিল, গণনায় উঠিল। খড়ি পেতে গণনা করে সকল তত্ত্ব জানতে পেরে কন্যাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওরে সচি, 13 মাস পূর্ণ হয়েছে তো কি হয়েছে? আমার গণনা বলছে এখনো 13 দিনে তোর বাকি আছে। 13 দিন তোর বাকি আছে। 13 দিনে তোর বাকি আছে। 13 দিন তোর বাকি আছে। তোর গর্ভে পুত্র আছে। 13 দিনে তোর বাকি আছে। তোর গর্ভে পুত্র আছে। 13 দিন তোর বাকি আছে। 13 দিন তোর বাকি আছে। যেদিন 13 মাস 13 দিন পূর্ণ হবে, দেখবি রাধা মাধবের কৃপা একটি সুপুত্র সন্তান তুই লাভ করবি। পিতার কথা শুনে আনন্দ দিন কাটাচ্ছি সচিমা। মাগো, যেদিন 13 মাস 13 দিন পূর্ণ হলো, দিনটা বড় আনন্দময় দিন। ফাল্গুনী পূর্ণিমার দিন, যেটা আমরা বলে থাকি দোল পূর্ণিমা। 1407 শকে 1486 খ্রিস্টাব্দে 491 বঙ্গাব্দে বৃন্দাবনে রাধা কৃষ্ণ এই দুটি দেহ একত্রিত হয়ে ঘোর কলিযুগে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে শচীগর্ভ সিন্ধু হতে নবদ্বীপের মাটিতে জন্ম নিলেন নদিয়ার চাঁদ গৌর সুন্দর। পদকর্তা বললেন, এমন দিন কি আমাদের জীবনে বারবার আসবে গো? কেন আসবে না? কারণ যেদিন প্রভু জন্ম নিয়েছিলেন সেদিন একই দিনে 3টি গ্রহণ। একই দিনে 3টি গ্রহণ। একই দিনে 3টি গ্রহণ। একই দিনে 3টি গ্রহণ। কেউ কোনোদিন দেখে না গো একই দিনে 3টি গ্রহণ। কেউ কোনোদিন দেখে না গো একই দিনে 3টি গ্রহণ। একই দিনে 3টি গ্রহণ। সেদিন ছিল একই দিনে 3টি গ্রহণ। কি কি? ফাল্গুনী পূর্ণিমা হলে কি হবে মা? ছিল সেদিন আকাশেতে চন্দ্রগ্রহণ। আকাশেতে চন্দ্রগ্রহণ। আকাশেতে চন্দ্রগ্রহণ। আকাশেতে চন্দ্রগ্রহণ। আকাশে ছিল চন্দ্রগ্রহণ। তাই গ্রহণের সময় নবদ্বীপের নরনারী, শান্তিপুরের নরনারী কেউ ঘুমালো না। পূর্ণ অর্জন করার জন্যে গঙ্গায় স্নান করছে। সকল রমণীগণ উলুধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি দিচ্ছে। আর অন্তরঙ্গ ভক্ত যারা, তারা গ্রহণের সময় পূর্ণ অর্জনের জন্য গঙ্গায় স্নান করে অন্তরে করে নামটি গ্রহণ। অন্তরে করে নামটি গ্রহণ। অন্তরে করে নামটি গ্রহণ। অন্তরে করে নামটি গ্রহণ। তাহলে আকাশে চন্দ্রগ্রহণ এটা হলো একটি। গ্রহণের সময় অন্তরঙ্গ ভক্তগণ অন্তরে করে নামটি গ্রহণ 2টি। আর রাত্রে দ্বিতীয় পরে শচীগর্ভ সিন্ধু হতে নবদ্বীপের মাটিতে
মহাপ্রভুর জন্মগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ। মহাপ্রভুর জন্মগ্রহণ। কেউ কোনদিন দেখে না গো মহাপ্রভুর জন্মগ্রহণ। কেউ কোনদিন দেখে না গো একই দিনে তিনটি গ্রহণ, একই দিনে তিনটি গ্রহণ। নদী আরো পণ্ডিতগণ বলে হরি হরি, বলে হরি 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 বল হরি বল হরি বল। নদিয়া অবতরী, বলি নদী আরো পণ্ডিতগণ বলে হরি হরি, নদিয়ার পণ্ডিতগণ বলে হরি হরি। নদিয়ায় অবতীর্ণ আমার গৌর হরি। আর নদিয়ায় অবতীর্ণ আমার গৌর হরি, বলি নদিয়ায় অবতীর্ণ আমার গৌর হরি। নদিয়ায় অবতীর্ণ আমার গৌর হরি। তাই আনন্দের সীমা নাই, আনন্দ সীমানায় গৌরাঙ্গের আগমনে আনন্দের সীমা নাই। গৌরাঙ্গের আগমনে আনন্দ বলি সীমানায়, গৌর হরি হরি বলে আনন্দ 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 সীমানায়, আনন্দ সীমানায়, আনন্দ সীমা। এবার প্রশ্ন, পৃথিবীর এত স্থান থাকতে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে জন্ম নিলেন কেন? যে বৃন্দাবনে গোবিন্দ অনন্ত অনন্ত লীলা করেছেন, শাস্ত্রে বলা আছে ত্রিলোকে পৃথিবী ধন্যা যাতে বৃন্দাবন। ত্রিলোক মাঝে এখনো পৃথিবী ধন্য আছে। কেন ধন্য জানো? এই পৃথিবীতে বৃন্দাবন বর্তমান বলে। তাহলে যে বৃন্দাবনে গোবিন্দ অনন্ত লীলা করলেন, তো গৌরাঙ্গ মহাপ্রভু সেই বৃন্দাবনে জন্ম নিলেন না। কাশীধাম পবিত্র স্থান, সেথায় জন্ম নিলেন না। হরিদ্বার পবিত্র ভূমি, তীর্থস্থান, সেখানে জন্ম নিলেন না। ঋষিকেশ, সেখানেও জন্ম নিলেন না। কত পবিত্র পবিত্র স্থান পড়ে রইল। মহাপ্রভু জন্ম নিলেন কলিযুগে জীবাত্মার জন্য কোথায়? নবদ্বীপে। কেন? কারণটা কি? ওই নবদ্বীপকে আগে কে চিনতো, জানতো? বৃন্দাবনকে সকলেই জানে, চেনে, কিন্তু নবদ্বীপকে আগে চিনতো কে, জানতো কে? তাহলে সেই স্থানে জন্ম নেওয়ার কারণটা কি? দাপর যুগে কৃষ্ণ রাধাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কলিযুগে তিনি যখন জীবোদ্ধারের জন্য অবতীর্ণ হবেন, ওই নবদ্বীপ ধামেই জন্ম নেবেন। কেন প্রতিশ্রুতি দিয়েছিলেন? বৃন্দাবনে বিরজা নামে এক সখী ছিল। তো তার মনের আশা ছিল, আমি যদি গোবিন্দকে কোনোদিন কাছে পেতাম, মন প্রাণ ভরে তার সেবা করতাম। গোবিন্দ তো প্রকৃত পুরুষ, পুরুষ বললে ভুল হয়, পরম পুরুষ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি সচ্চিত আনন্দ, সকলের অন্তরের ভাব জানতে পারেন, তাই তো তাকে বলি অন্তর্যামী গোবিন্দ। বিরজার এই অন্তরের ভাবটা জানতে পেরে একদিন বিরজাকে বললেন, বেশ আজই তোর কুঞ্জে আমি গমন করব। বিরজার কুঞ্জে গমন করলেন, আর বিরজাও সুযোগ পেয়ে ভক্তি ভরে গোবিন্দের সেবা করে গেল। যখন গোবিন্দের ভক্তি ভরে সেবা করছে, সখী মুখে রাধারানী কথা জানতে পারল। জানতে পেরে সেখানে রাধা উপস্থিত হলো। রাধার আগমন বার্তা জানতে পেরে গোবিন্দ অন্তর্ধান হলেন, আর বিরজাও অন্তর্ধান হয়েছে। তখন রাধারানী হাসতে হাসতে বলে উঠল, বিরজা, এতই যদি তোর গোবিন্দ ভজন সাধন করার শখ, তো আমার ভয় অন্তর্ধান হলি কেন? আরে হে গোবিন্দ, তুমিও অন্তর্ধান হলে। আমি এই স্থানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমি যদি নিজের বলে জগতে কিছু না রাখি, সব তোমার চরণে অর্পণ করে থাকি। তোমার কাছ থেকে আমি বংশীধ্বনি
শিক্ষা পেয়েছিলাম, তুমি আমাকে শিখিয়েছিলে বাঁশি কেমন করে বাজাতে হয়। তো তোমার কাছ থেকেই আমি এই বংশীধ্বনি শিক্ষা পেয়েছি। এতদিন আমি তোমার বংশীধ্বনি শ্রবণ করে ছুটে গেছি তোমার কাছে, আর আজকে তোমার কাছ থেকেই আমি বংশীধ্বনি শিক্ষা করে এমন বংশীধ্বনি করব যে বিরজার কথা ভুলে গিয়ে তুমি আমার কাছে ছুটে আসতে বাধ্য হবে। এই চিন্তা করে রাধারানী অষ্টসখীকে লয়ে গমন করলো কোথায়? গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থলে। সেই স্থানে উপস্থিত হওয়ার সাথে সাথে আজকে রাধারানীর চরণধুলি, অষ্টসখীর চরণধুলি মিলিত হয়ে ছোট ছোট 9টি দ্বীপ সৃষ্টি হলো। 8টা সখী, তাহলে 8 জন, আর রাধারানীকে নিয়ে কজন হলো মা? 9 জন। 9টি ছোট ছোট দ্বীপের সৃষ্টি হলো। সেই 9টি দ্বীপের পৃথক পৃথক নাম আছে। অন্তরা দ্বীপ, সীমান্ত দ্বীপ, মদ্রুমা দ্বীপ, গোদ্রুমা দ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, জানাহ দ্বীপ। মনে থাকবে? অন্তরা দ্বীপ, সীমান্ত দ্বীপ, মদ্রুমা দ্বীপ, গোদ্রুমা দ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, জানাহ দ্বীপ। ছোট ছোট 9টি দ্বীপের সৃষ্টি হলো। সেই দ্বীপগুলো যখন একত্রিত হয়ে গেল, বিরাট এক স্থান রচিত হলো। ঋতুরাজ বসন্তকে রাধা আদেশ করলো যে তুমি সর্বদা এখানে বিরাজ করো। নানা বৃক্ষে নানা পুষ্প প্রস্ফুটিত হলো, ভ্রমর ভ্রমরি গুনগুন রবে সেই স্থানকে ভরিয়ে তুলল। এমন সময় সেই স্থানে দাঁড়িয়ে রাধা মধুরভাবে বংশীধ্বনি করল। রাধার বংশীধ্বনি শ্রবণ করে অনাদিরাদি গোবিন্দ বিরজার কথা ভুলে গিয়ে ছুটে গেলেন সেই স্থানে। যখনই সেই স্থানে উপস্থিত হয়েছেন, সেই সুন্দর স্থানকে দর্শন করে বিভোর হয়ে বললেন, আহা রাধে, তোমার চরণধলি, অষ্টসখীর চরণধলি মিলিত হয়ে ছোট ছোট 9টি দ্বীপ যে একত্রিত হয়ে বিরাট আকার স্থান রচিত করেছ, এই নূতন দ্বীপের আগত কলিযুগে পণ্ডিতগণ নাম দেবে নবদ্বীপ। আর আমি সর্বদা তোমার সঙ্গে অষ্টসখীকে লয়ে এই স্থানেই বিরাজ করব। এটাই হবে আমার কলিযুগে গুপ্ত বৃন্দাবন। যে ভক্ত এই স্থানে এসে তোমার আমার চিন্তন করবে, অবশ্যই আমার কৃপা পাবে। যদি বলেন এই তত্ত্বটা বাবা কোথায় পেলেন? মায়াপুর ইস্কন মন্দির যে গ্রন্থ বার করেছে, শিল প্রভুপাদের লেখা রাধা তত্ত্ব, সেই গ্রন্থ খুলে দেখবেন এই তত্ত্ব উল্লেখ করা হয়েছে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি। সেই জন্য প্রতিশ্রুতি পালনের কথা ভেবে পৃথিবীর এত স্থান পড়ে রইল, মহাপ্রভু কোথাও জন্ম নিলেন না, এলেন সেই নূতন দ্বীপের। সেই নূতন দ্বীপের কলিযুগে নাম হয়ে গেল নবদ্বীপ। সেই স্থানেই অবতীর্ণ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার। প্রত্যেক কীর্তনিয়াদের উচিত যে তত্ত্বটা ব্যক্ত করছেন, সেই তত্ত্বটা কোন গ্রন্থে আছে এটা যদি ভক্তের কাছে ব্যক্ত করে দেন, তাহলে ভক্ত প্রমাণ পেয়ে যাবে এই তত্ত্বটা গোঁজামিল দিয়ে গেল কীর্তনিয়া না সঠিক বলে গেল। এখন জগৎময় তো ভেজালে পরিপূর্ণ, ডালে ভেজাল, নুনে ভেজাল, তেলে ভেজাল, আমাদের কথার মধ্যে অনেক ভেজাল হয়ে গেছে। তা সব প্রসঙ্গ নিতাই গৌর হরি বল। যা পুরাণে নেই, অনেক সময় শ্রোতাদের মন জয় করতে আমরা ব্যক্ত করে দিই। তো আপনাদেরও জানা উচিত মা, আপনারা বাজারে একটা বেগুন কিনতে যান 10 টাকা কেজি, ঘুরিয়ে ফিরিয়ে আগে দেখে নেন বেগুনটা কানা আছে কিনা। আর 35-40 হাজার টাকা দিয়ে আমাদেরকে নিয়ে আসছেন, আমরা একটা তত্ত্ব বলে গেলাম, আপনাদের জানা উচিত নয়
যে এই তত্ত্বটা বাবা তুমি যে বললে কোন গ্রন্থে আছে একটু দয়া করে বলে দাও। তখনই প্রমাণ পেয়ে যাবেন এই তত্ত্বটার প্রকৃত গ্রন্থকার থেকে নিয়ে না আমাদের মন গড়া তত্ত্ব। তাই গৌর হরি হরি বল। কথাটা কিন্তু আপনাদের ভালোর জন্য বলেছি। আমি আগেই বলেছি ভুল মন্ত্র উচ্চারণ করলে যেমন তার এফেক্ট আপনাকে ভোগ করতে হবে, ভুল ঔষধ খেলে যেমন বিপরীত প্রতিক্রিয়া হবে, আর ভুল তত্ত্ব যদি মেনে আপনি সেই পথে চলেন কষ্টটা আপনাকেই পেতে হবে। তাই আচরণ করার আগে একবার নয় 10 বার গুরুর কাছে জেনে নিন, যিনি বলছেন তার কাছেও জেনে নিন যে বাবা তুমি তত্ত্বটা বললে কোথা থেকে বললে একটু গ্রন্থের নামটা বলে দাও। আপনি খুলে দেখলেন যে কার লেখা, প্রকৃত সেই গ্রন্থের কথা ঠিক কিনা যাচাই করলেন গুরুর কাছে, তবে আচরণ করুন, তবেই নিতাই গৌর হরি বল বলে কৃপা পাবেন। তাই আজকে পৃথিবীর এত স্থান থাকতে পূর্বের প্রতিশ্রুতি রক্ষার জন্য মহাপ্রভু জন্ম নিলেন নবদ্বীপ ধামে। সকলের সংবাদ পেয়ে ছুটে যাচ্ছে, ও দেখবি চ দেখবি চ, একবার নয়ন ভরে দর্শন করে আসি চ সচি। 13 মাস 13 দিন পর একটি সুন্দর সোনার চাঁদের মতো ছেলের জন্ম দিয়েছে। সকলে ভিড় জমিয়েছে। সচি রাঙ্গিনা মাঝে গিয়ে দেখছে সচি তো জ্ঞান হারিয়ে পড়ে আছে, তার হুঁশ নেই। ছেলেটা গৃহের মধ্যে পড়ে আছে। আহা, দর্শন করে মনে হচ্ছে যেন গগনের চন্দ্রটা নেমে এসে নবরূপে উদয় হয়েছে, চারিদিক আলোয় আলোকিত করে দিচ্ছে। তখন সকল নবদ্বীপের রমণীগণ ধাত্রীকে ডাকছে। এখন যেমন হসপিটাল নার্সিংহোম ছুটতে হয় সন্তানের জন্ম দেওয়ার জন্যে, ডাক্তারবাবু সাহায্য করে থাকেন, তখনকার দিনে কি ছিল? ধাত্রী মাতা, তাই তো? তাই ধাত্রীকে ডাক দিচ্ছে। ধাত্রীর নামটা ছিল নারায়ণী। ধাত্রীকে ডাকছে, ওগো নারায়ণী, সচিত্র জ্ঞান নেই, ভূমিতে পড়ে আছে, যা যা ছেলেটা নারী ছেদন করে একবার ছেলেটাকে আমাদের কাছে নিয়ে আয়, আমরা নয়ন ভরে দর্শন করি। ধাত্রী যখনই নারী ছেদন করে কোলে নিতে যাবে চমকে উঠেছে। একই গো, ছেলে নড়ে না, নয়ন মিলে চায় না, কাঁদে না, ছেলের এমন ভাব কেন? ধাত্রী অনেক চেষ্টা করছে যাতে ছেলে কেঁদে ওঠে, নয়ন মিলে দেখে, কিন্তু প্রভু নড়েও না, নয়ন মিলে চায় না, কাঁদেও না। ধাত্রী তখন প্রভুকে কোলে নিয়ে সকলের সম্মুখে দাঁড়ালো। সকলে দর্শন করে বলছে, ব্যাপার কি বলতো ধাত্রী? আমরা সেই থেকে লক্ষ্য করছি ছেলেটা নড়ে না, নয়ন মিলে চায় না, কাঁদে না। বলতে নেই কিন্তু বলতে আমরা বাধ্য হচ্ছি, ছেলেটা দেখে মনে হচ্ছে তো দেহে প্রাণটাই নেই। ধাত্রী মাথা নিচু করে বলছে, আমিও তো বুঝে উঠতে পারছি না, তবে কি 13 মাস 13 দিন পর সচি একটি সোনার চাঁদের মতো ছেলের জন্ম দিল, তার দেহে প্রাণটাই নেই। জগন্নাথ মিশ্র যখন কথা শ্রবণ করলো, নিজ চোখে ছেলের ভাব দর্শন করে বুঝতে না পেরে তাড়াতাড়ি একের পর এক বৈদ্য আনয়ন করলো। এখন কিছু হলে যেমন ডাক্তারের কাছে ছুটে যায়, তখনকার দিনে নিয়ম ছিল বৈদ্য। একের পর এক সকল বৈদ্য আসে, প্রভুকে পরীক্ষা করে, কিন্তু প্রভুর ভাবগতি কেউ বুঝতে পারলো না। প্রভুর ভাব বোঝে কে? এ জগতে সে যাকে বোঝায় বোঝে সে, নইলে তার ভাব তার লীলা বোঝে কে? নিতাই গৌর হরি বল। তাই সকল বৈদ্য বলতে বলতে চলে গেল, ছেলের দেহে আর প্রাণ নেই। সকলে যখন চলে গেল, পাড়া প্রতিবেশী রমণীরা বলল, ছেলে দেখতে যতই সুন্দর হোক, সেই ছেলে দেহে যদি প্রাণটা না থাকে, তাকে গৃহে রাখলে গৃহের অমঙ্গল, সংসারের অমঙ্গল, পাড়া প্রতিবেশীর অমঙ্গল। ও ধাত্রী, সচি জ্ঞান ফিরে পেয়ে যদি দেখে সোনার চাঁদের মতো ছেলে, অথচ দেহে প্রাণ নেই, সচিকে বাঁচানো যাবে না। ওই ছেলে জ্ঞান ফিরে পাবার আগে যা, ওকে শ্মশানে মাটি চাপা দিয়া। জগন্নাথ মিশ্র সকলের কথা শ্রবণ করে সচির কথা ভেবে একমত হলো, কিন্তু ধাত্রী বলছে না,
এমন সোনার চাঁদের মতো ছেলে, আমি অঙ্গে মাটি দেব কেমন করে? হ্যাঁ গো, আমি একবার চেষ্টা করে দেখব। অনেক বৈদ্য তো এলো, কেউ তো ভালো করে তুলতে পারলো না। আমি একজন বড় বৈদ্যের কথা জানি, সে যদি একটি মহামন্ত্র জপ করে 3 বার ফু দেয়, আমার মন বলছে তোমার ছেলে কেঁদে উঠবে। পাড়া প্রতিবেশী বলছে ওকে কি ভূতে পেয়েছে নাকি, ওর দেহে প্রাণটাই নেই। এত বড় বড় বৈদ্য হলো, আর ধাত্রী তোর কোন বৈদ্যের কথা মনে পড়লো? বললে আমার একজন বৈদ্যের কথা মনে আছে। জগন্নাথ মিশ্র বেশ বললো, বেশ তো নারায়ণী, তুমি চেষ্টা করে দেখো। নারায়ণী ছুটে গেল কার কাছে? বড় বৈদ্যটাকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে। আগো একবার যে যেতে হবে তোমায়, বলে কোথায় জানো না? তোমার ডাকেই তিনি এলেন, তার ভাবগতি কেউ বুঝতে পারছে না, একবার তো তোমায় যেতে হবে। অদ্বৈত বললে ও প্রভু ডাক দিয়েছে, বেশ তো চলো। অদ্বৈত যাচ্ছে, পথে যেতে যেতে শিবাসের সঙ্গে দেখা। শিবাস বলছে অদ্বৈত তিনি এসেছেন। অদ্বৈত বলে জানি জানি। শিবাস বলছে বা ভাবা, অদ্বৈত হুঙ্কারে গৌর অবতারে। বলে আমি তো চলেছি তারই ডাকে, চলো তুমিও চলো। দুইজন চলেছে সচিরাঙ্গিনা মাঝে গাইতে গাইতে, খেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে, খেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে। ও মনে খেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে, খেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে। তোরে লবে না ছবে না সমনে, লবে না ছবে না সমনে, খেলায় রতন হারায় নমন, হরি হরি বল বদনে। খেলায় রতন হারায় নমন, হরি হরি বল বদনে। তেজ করে যেদিন যাবি রে এই সংসার, কোথায় রবে তোর পুত্র পরিবার? করে যেদিন যাবি রে এই সংসার, কোথায় রবে তোর পুত্র পরিবার? নয়ন মুদিলে অন্ধকার বলকে বাঁকা, দিলে অন্ধকার বলকে বাঁকা, হরি হরি বলো বদনে, খেলায় রতন হারায় নমন, হরি হরি বল বদনে। খেলায় রতন হারায় নমন, হরি হরি বল বদনে। শয়নে স্বপনে জাগরণে, শয়নে স্বপনে জাগরণে। আমরা অনেক সময় বলি না, ভগবানকে ডাকবো কখন? সংসারের যা চাপ, যা কাজ, বাবা ঠাকুরকে যে ডাকবো, ডাকার সময় পাই না। পদকর্তা বলে দিলেন কখন ডাকবেন। পথ চলিতে কথা বলিতে, একবার বলো রে হরি। পথ চলিতে কথা বলিতে, একবার বলো রে হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। হরি বল হরি
ধীরে ধীরে যখন অদ্বৈত শিবাস উপস্থিত হয়েছে শচীর আঙিনা মাঝে, তখন শচীমা জ্ঞান ফিরে পেয়ে সকল কথা জানতে পেরে ধুলায় পুরে গড়াগড়ি দিচ্ছে। অদ্বৈতর কাছে কাঁদতে কাঁদতে সে বলছে, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও, আমায় দয়া করো, করুণা করো। কেঁদো না শচী, কেঁদো না, আগে তো আমায় দেখতে দাও। তার আগে এইভাবে কাঁদছো কেন? তোমার সন্তানের কি হয়েছে যে কাঁদছো? জগন্নাথ মিশ্রকে অদ্বৈত ডেকে বলল, আমি যা বলবো তোমাদেরকে তা মানতে হবে। বেশ, তাই হবে। ওই গৃহের মধ্যে ছেলেটাকে শয়ন করিয়ে দাও। ওকে এই নিম্রবৃক্ষের নিচে শয়ন করিয়ে রেখেছে কেন? শচীর আঙিনা মাঝে একটি ছিল নিম্রবৃক্ষ, নিম গাছ। বলছে এই নিম বৃক্ষের নিচে নিম পাতার বিছানা করে তার উপরে ওকে শয়ন করিয়ে রেখেছো, সারা দেহটা নিম পাতা ঢাকা কেন? নিয়ে চলো গৃহের মধ্যে শয়ন করাও। আমি যতক্ষণ গৃহে থাকব, গৃহের এই দ্বার এবং জানালা বন্ধ থাকবে, কেউ গৃহের কাছে থাকবে না। বেশ, তাই হবে। প্রভুকে গৃহের মধ্যে শয়ন করিয়ে দিল। অদ্বৈত শিবাস প্রবেশ করে গেল গৃহের মধ্যে। গৃহের মধ্যে আছে প্রভু আমার, আর অদ্বৈত শিবাস আর কেউ নেই। গৃহের দ্বার বন্ধ, গৃহের কাছ থেকে সকলে সরে গেল। অদ্বৈত প্রভুর চরণতলে করজোড়ে বসে বলছে, প্রভু এটা তোমার কেমন ভাব? হ্যাঁ, এ জগতে তোমার কিসের অভাব? কেন আজকে তোমার এমন ভাব? তখন প্রভু হাসতে হাসতে বলছেন, ওগো অদ্বৈত, কেন এমন আমার ভাব জানো? দুটি কারণে আমার এমন ভাব। আমি জন্ম নিয়ে কাঁদছি না, নয়ন মিলে চাইছি না, নড়াচড়া করছি না, মরার মতো পড়ে আছি। কি কারণে? তার দুটি কারণ। প্রথম কারণ হলো জীব শিক্ষা। জীবকে এই শিক্ষাই দিলাম, ওগো সংসার মাঝে এসে যত করবে আমার আমার, পাবে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত। ওগো মন, তুমি আমার আমার করে যাকে ভুলে আছো, একবার নয়ন মুদ্রিত করে ভেবে দেখো তো, কে তোমার, তুমি কার? একবার ভাবো, কারে তরে তুই মনরে ও তুই রইলি বসে, আপন কেহ নয় জগতে ভাই, বলো বন্ধু বলো, আপন কেহ নয়। দু একদিনের পরিচয়ে সবাই আপন হয়।
এ জগতে আমার বলে কেউ নেই মা। জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন যে আমার আমার করবে সেই বেশি দুঃখ কষ্ট আঘাত পাবে। আমার বলতে কে? গুরু নানক বললেন, নানক সুখিয়া সব সংসারা সেই সুখিয়া যাকে নাম আধারা। যে রাম নাম কৃষ্ণ নামকে পরম ধন বলে আশ্রয় করেছে, জগৎ মাঝে সেই সুখে শান্তিতে আছে। ওই একই কথা মহাত্মা কবির বলে গেলেন, কবিরা সব জগহ নির্ধনা ধনবন্ত নাহি কই, ধনবন্ত সুই জানিয়ে যাকে রাম নাম ধন হই। যে কৃষ্ণ নাম রাম নামকে পরম ধন বলে আশ্রয় করেছে, জগৎ মাঝে সেই সুখে শান্তিতে আছে, নইলে কেউ সুখে শান্তিতে নেই। সকলেই দুঃখী। তাহলে আমরা যদি সকলেই দুঃখী, প্রকৃত সুখীকে নানক বললেন, কবির বললেন, আর তুলসীদাস বলেছেন, दीन कहे धनवान सुखी, धनवान कहे सुख राजा को भारी, राजा कहे महाराजा सुखी, महाराजा कहे सुख इंद्र को भारी, इंद्र कहे चतुरानन का सुखो, ब्रह्म कहे सुख विष्णु को भारी। पर तुलसीदास बेचारी कहे हरि भजन बिना सब जीवे दुखारी। যে গরিব সে বলছে তো হরি হরি করে মরছি, কি ফল পাচ্ছি? যত হরি হরি করছি, হরি তত দুঃখের বোঝা দিচ্ছে ঘাড়ে চাপিয়ে। আর যে ধনী ব্যক্তি হরি হরি করে না, হরির নামে একটা টাকাও দান করে না, তো সে একতলা বাড়ি ছিল, তিনতলা তার হয়ে গেল। আর আমি হরি হরি করে মরছি, হরি তত আমাকে টিপে ধরছে। তখন সেই ধনী ব্যক্তিটা হাসতে হাসতে বলল, রে আমার এই তিনতলা বাড়ি দেখে তুই বললি আমি সুখে আছি? তোর তালপাতার ছাউনি কুড়ে ঘরে যে সুখ আছে, আমার তিনতলায় দালান কোটাতে সেই সুখ নাই। আমি যে কি জ্বালায় জ্বলছি আমি জানি, আর ঈশ্বর জানে। আমার থেকে সুখে আছে কে? রাজা। সেও বলছে আমি সুখে নাই। রাজা বলছে আমি সুখে নাই। আমার থেকে সুখে আছে মহারাজা। মহারাজা বলছে আমিও সুখে নাই। মহারাজা কহে ইন্দ্র কো সুখ, মানে আমার চেয়ে সুখে আছে দেবরাজ ইন্দ্র। ইন্দ্র কহে চতুরানন কো সুখ, ইন্দ্র বলছে আমি সুখে নাই, আমার চেয়ে সুখে আছে চতুরানন ব্রহ্মা। তো ব্রহ্মা বলছে ও আমি সুখে আছি, আমি শুধু তো সৃষ্টি করে যাচ্ছি, আমার জীবনে সুখ শান্তি এলো কখন, বোঝার সময় কখন? বললে তাহলে সুখে কে? ব্রহ্মা কহে সুখ বিষ্ণু কো ভারী। ব্রহ্মা বললেন আমরা কেউ সুখে নাই, একমাত্র সুখে আছে ভগবান বিষ্ণু। ও ভগবান ইচ্ছা করলে সবকিছু করতে পারে, আর সব সুখ ভোগ করছে। তখন বিষ্ণু বললেন, বা বাবা, তোমরাই আমাকে ভগবানের আসনে বসালে, আমাকে ভগবান জগৎকর্তা জগৎগুরু সাজালে, এখন আঙুল তুলে বলছো আমি একা সব সুখ ভোগ করছি, তোমরা দুঃখ ভোগ করছো। আমিও সুখে নাই, স্বয়ং বিষ্ণুও বলছেন আমি সুখে নাই। তো ভগবান যদি বলে আমি সুখে নাই, তাহলে সুখে জগতে আছে কে? তখন সকল ভক্ত বলছে তুমি ভগবান, তোমার আবার কি অভাব বলো, তোমার দুঃখটা কি? ভগবান বিষ্ণু বললেন আমি নিজের কথা ভেবে দুঃখ পাই না, জীবের দশা দেখে দুঃখ পাই। না চাইতে তাদের এত সুখ দিচ্ছি, তো আমি ভগবান হয়ে তাদের আশা পূর্ণ করতে পারছি? খুশি হয়ে ভক্তকে কিছু দিলাম, ভক্ত সুযোগ পেয়ে গেল, এটা দাও, দিলাম, আবার সে মাথা ঠোকে, ওটা দাও, দিলাম, আবার সে মাথা ঠুকছে, সেটা দাও। ওরা আমার কাছে মাথা ঠুকতে আসে দাও দাও করতে। একটা সত্যি কথা বলুন তো, বাবাকে ভালোবাসেন তো সবাই? হাত তুলুন তো দেখি কে কে বাবাকে ভালোবাসে অন্তর থেকে। কই সবাই ভালোবাসে বললে হবে না, মুখে হাত তুলতে হবে, তবে তো বুঝবো কজন ভালোবাসে। ভালোবাসে না? আচ্ছা, বাবার কাছে যখন প্রণাম করেছেন, ভালো তো বাসেন, কি চান বাবার কাছে? কিচ্ছু চাইনি, মিথ্যা কথা বলে দিচ্ছেন। সুখ দাও, শান্তি দাও বলে দাও, কিন্তু কোনোদিন বলেছেন যে বাবা তুমি ভালো থাকো? বলেছেন? দেখুন, মিথ্যা বলবেন না, ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে এখানে, শুধু ভিডিও ক্যামেরা নয়। জমের এজেন্ট, নাম চিত্রগুপ্ত,
নামটা খুব কঠিন। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন করে ছবি তোলো তার। হরি বল হরি বল। তাহলে আপনি ধন্য মা। হরি বল। যখনই বাবাকে প্রণাম করবেন অন্তত নিজের দুঃখের কথা অবশ্যই জানাবেন। তিনি জগৎ পিতা, তার আগে বলবেন তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো। দেখবেন আপনাকে আপনার দুঃখের কথাটা জানাতে হবে না, আপনার মুখ থেকে ওই কথাটা শুনে বাবা খুশি হয়ে আপনার সকল দুঃখ মোচন করে দেবেন। হরি বল। তাই আজকে ভগবান বললেন আমি শুধু দিয়েই গেলাম, তাদের কাছে কি পেলাম? এক অঞ্জলি গঙ্গা জল, একটি তুলসী পত্র চেয়েছি, সেটুকু দেবার সব সময় তাদের সময় হয় না। তাহলে এরা মুক্তি পাবে কি করে? তখন সকলে বলল বিষ্ণুকে, তাহলে জগদমাঝে প্রকৃত সুখীকে বললেন হরি ভজন বিনা সব জীবে দুঃখারি। যে হরির পাদ পদ্মে সবকিছু অর্পণ করেছে, নিজের বলে কিছু রাখে না, একমাত্র সংসার মাঝে সেই সুখে শান্তিতে আছে, নইলে কেউ সুখে শান্তিতে নেই মা। এটাই শিক্ষা দিলেন। আর শিক্ষা দিলেন যে সংসার মাঝে আমার আমার করলে তুমি বেশি কাঁদবে, তুমি বেশি কষ্ট পাবে, যেটা জগৎগুরু শঙ্করাচার্য বলে গেছেন। জগৎগুরু শঙ্করাচার্য বলে গেছেন, যাবদ মৃত্যু পর্জন শক্তা তাবরিণী নিজ পরিবার রাখতা পশ্চাৎ ধাবতি জর্জর দেহে বর্তং কোপি ন পৃচ্ছতি কে ভজো গোবিন্দম ভজো গোবিন্দম ভজো গোবিন্দম মূরমতে। সময় থাকতে থাকতে ভজন করে নাও ভক্তগণ। সংসারের জন্য ভাবছো, যাদের কথা চিন্তা করছো, তুমি যখন কষ্ট ভোগ করবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, এরা সেদিন বলবে কি জানো, মরে গেলে ও শান্তি পায়, আমরাও শান্তি পাই। প্রত্যেকটা সংসারের এই নিয়ম, এই শিক্ষাটা দেবার জন্যেই আমি মরার মতো পড়ে আছি। অদ্বৈত আচার্য, অদ্বৈত বলল। আর দ্বিতীয় কারণটা কি? এটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটা কি বলবো? হ্যাঁ বলো না। আমার মায়ের এখন গুরুকরণ হয়নি। কি বললে? আমার মায়ের কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়নি। অদ্বৈত বলছে মিথ্যা বলছো তুমি। না, সত্য বলছি, আমার মায়ের এখনো দীক্ষা হয়নি। গুরু কি বললে? হ্যাঁ, কৃষ্ণ মন্ত্রে দীক্ষাই হয়নি। বাহ। তাহলে দীক্ষা যখন হয়নি, তার দেহ শুদ্ধ পবিত্র নয়। যার দীক্ষা হয় না, তার দেহ শুদ্ধ পবিত্র হয় না। তাহলে আমি যদি সেখানে থাকি, সকল শিশু যা করে আমাকে তাই করতে হবে, মায়ের পয়োধরের দুগ্ধ পান করতে হবে। তাহলে যার দেহ পবিত্র শুদ্ধ নয়, তার পয়োধরের দুগ্ধ আমি পান করব কি করে? এই ভয়ে এখানে আশ্রয় নিয়েছি, এইভাবে পড়ে আছি। বললে বাবা বাবা, এই তো তোমার সুন্দর কথা। আচ্ছা প্রভু, একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলো। সকলে বলে তুমি অন্তর্যামী, এটা কি ঠিক? বললে হ্যাঁ, অন্তরে আমি সবকিছু জানতে পারি, বুঝতে পারি। বাহ। আচ্ছা, তুমি যখন শচীর গর্ভে আশ্রয় নিয়েছিলে, নেবার আগে কি জানতে না যার গর্ভে তুমি আশ্রয় নিচ্ছ ওর দীক্ষা হয়নি, দেহ শুদ্ধ নয়? হ্যাঁ জানতাম। তাহলে জানতে যদি পেরেছিলে, জেনে শুনে ওই গর্ভে আশ্রয় নিলে কেন? যদি জানতেই, তাহলে জেনে বুঝে কাজ করলে কেন? বলে খুব সুন্দর কথা বলেছে। কেন আশ্রয় নিয়েছি তুমি জানো না? তোমার জন্য। বলে আমার জন্য? বলে হ্যাঁ, তোমার এই কাতর কণ্ঠের বারবার ডাক শুনে আমি সইতে পারলাম না, ছুটে আসতে বাধ্য হলাম। আর আরেকটি কথা আমি ভাগবতে বলেছি, অদ্বৈত অনন্যাস চিন্তয়ন্তে মাং যে জানা পার্যুপাসতে তে সং নিত্য বিযুক্তানাং জগৎক্ষেমং বহম বহম। ভক্ত যদি সব চিন্তা ত্যাগ করে আমার চিন্তা করে, প্রয়োজনে তার সকল ভার আমি নিজের মস্তকে করে বহন করব, তাই তো আমি ভক্তাধীন। তো সেই ভক্তাধীন নামে যাতে কলঙ্ক নাম রটে, তাই তোমার ডাকে আমি ছুটে আসতে বাধ্য হলাম। তার জন্য অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট পেতে চাই না। তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে বলো।
কোথায় নিয়ে যাবে? বলে এখান থেকে নিয়ে মায়ের কোলে শয়ন করিয়ে দাও। তার আগে একটা কাজ করো, তুমি আমার মাকেই মহামন্ত্রটা শুনিয়ে দাও। বলে কোন মহামন্ত্র? যে মহামন্ত্রে জগতে জীব উদ্ধার পাবে। বলে আমাদের জানা নাই। ভগবান কি চতুর? তার থেকে ভক্ত বেশি চতুর। ভগবান বলছে সেই মহামন্ত্রটা আমার মাকে শুনিয়ে দাও। অদ্বৈত শিবাস বলছে কোন মহামন্ত্রের কথা বলছে আমাদের জানা নাই। অদ্বৈত শিবাস মনে মনে ভাবছে আগে তোমার মুখ থেকে একবার আমরা নামটা শুনবো, তোমাকে অন্তরে গুরু করে নেব, তোমার এই প্রসাদ জপ করতে করতে তোমার মাকে শুনিয়ে দেব, তাতে আমাদের কোনো অপরাধ থাকবে না। কেমন চতুর চিন্তা করুন। তাই বলছে তুমি একবার আমাদের বলে দাও, শুনবে? যে মহামন্ত্রে শুধু আমার মা নয় জগতের সকল ভক্ত উদ্ধার পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদ্বৈত শিবাস দেহ শুদ্ধ পবিত্র করে নিয়ে শচীর কাছে এসে বলল, শচী অনেক তো কাঁদলে ছেলেকে ফিরে পেলে। আমরা একটা মহামন্ত্র জানি, তুমি তোমার সন্তানকে কোলে নিয়ে যদি একবার ভক্তি ভরে এক ফোঁটা অশ্রু বিসর্জন করে সেই মহামন্ত্র জপ করো, সাথে সাথেই তোমার সন্তান তোমার কোলে কেঁদে উঠবে। ছলে বলে কৌশলে অদ্বৈত আচার্য শচীর কর্ণে শুনিয়ে দিল এই মহামন্ত্র। শুদ্ধ পবিত্র হয়ে গেল শচীর দেহ। ধাত্রীকে ডাক দিল শিবাস পণ্ডিত, ও নারায়ণী, যা যাচ্ছে ঘর থেকে ছেলেটি এনে শচীর কোলে দে। শচী নিম্রবৃক্ষের নিচে বসেছে আঙিনা মাঝে, তার কোলে প্রভুকে শয়ন করালো। যখনই ছেলের ভুবন ভলানো রূপ দর্শন করে শচীমা এক ফোঁটা অশ্রু বিসর্জন করে ভক্তি ভরে কৃষ্ণ নাম গেয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদায় গৌর হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাথে সাথেই প্রভু আমার মায়ের কোলে কেঁদে উঠেছে। সকলে দেখে অবাক। অদ্বৈত শিবাস বলল, দেখলে তো শচী আমাদের এই মহামন্ত্রের কেমন গুণ কেমন ক্ষমতা, তুমি তোমার ছেলেকে তো ফিরে পেলে। যাবার সময় দুটি কথা বলে যাই, সারা জীবন মনে রেখো। এই ছেলে যদি রোদন করে মানে কাঁদে, তার কান্না বন্ধ করতে না পারো, যদি দুষ্টুমি করে দুষ্টুমি বন্ধ করতে না পারো, একবার ওর কানে শুনিয়ে দিও তো কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। দেখবে রোদন থেমে গেছে, দুষ্টুমিও বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় কথাটা কি? সারা নিশি এই ছেলে নিমিতলাতে ছিল, তাই আমাদের মতে বলি ওর নাম আজ থেকে নিমাই রহিল। নিমাই নাম রাখতে বললো কেন? আঙিনা মাঝে নিম্রবৃক্ষের নিচে সারা নিশি পড়েছিল বলে না, নিম্রবৃক্ষের নিচে নিম পাতার বিছানায় শয়ন করিয়েছিল বলে না। নিম হলো তেতো, তাহলে তেতো নাম রাখলে কি হয়? প্রবাদে কি আছে? মায়ের আমার কি বলে? কোন অপদেবতার ভয় লাবে না, অপদেবতার ভয় রবে না। নিমাই বলে রেখো গো নাম, অপদেবতার ভয় রবে না। নিমাই বলে রেখো গো নাম, অপদেবতার ভয় রবে না, অপদেবতার ভয় রবে না। কোন অপদেবতা ভর করবে না, দূষিত বাতাস লাগবে না, নজর লাগবে না। প্রবাদেই তো আছে, মায়েরাই তো বলে। নামকরণ করে চলে গেল অদ্বৈত শিবাস। যত দিন যায় মাস যায়, প্রভুর বয়স বাড়তে থাকে। দেখতে দেখতে অন্নপ্রাশনের দিনে সে পৌঁছে গেল। এটা তো সনাতন হিন্দু ধর্মের রীতি আছে। অন্নপ্রাশন মানে মুখে প্রথম অন্ন দেয়া। তো অন্ন কেন দেওয়া হয়?
अन्ना सनना माद्री गर्भे मालासाद्दापि श्रद्धायाति। শিশু মাতৃ গর্ভে থাকাকালীন যে মলিন খাদ্য গ্রহণ করে তার দোষ কাটিয়ে তাকে শুদ্ধ খাবার খাওয়াবার জন্য এই প্রক্রিয়া। শাস্ত্রে এটাও বর্ণিত আছে মা যে এই অন্নপ্রাশনের দিন এমন কিছু আয়োজন করতে হয় যেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে শিশুর বদনে দেয়া যায়, আর সেই প্রসাদই সকলে গ্রহণ করে থাকে। কিন্তু বর্তমান কলিযুগে সব গতি উল্টো হয়ে গেছে। হরি বল হরি বল, আর বলে কিছু লাভ নাই। তো যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন ভাবনা তার তেমন পাওনা। শিশু অবস্থা থেকে আমরা সন্তানদের যেমন খাবার দিই তার শরীর মন তেমন গড়ে ওঠে। এটা মহাভারতে প্রমাণ আছে, আপনারা সকলেই জানেন। মহাভারতে যখন ভীষ্মদেব শয়ন করেছিলেন কিসে? সরসজ্জায়, তখন পঞ্চ পাণ্ডব চরণতলে দাঁড়িয়ে নয়ন জলে বুক ভাসিয়েছিল। তো পঞ্চ পাণ্ডবকে ভীষ্মদেব ধর্ম শিক্ষা দিয়েছিলেন। যখন ধর্ম শিক্ষা দিচ্ছেন, পঞ্চ পাণ্ডব ভীষ্মদেবের চরণতলে দাঁড়িয়ে মাথা নিচু করে শ্রবণ করছে। এমন সময় ভীষ্মর মুখ থেকে ধর্মের কথা শুনে দ্রৌপদী হো হো করে হেসে উঠল। তো ভীষ্মদেব বললেন, দ্রৌপদী, আমি তোমার পঞ্চস্বামীকে ধর্ম শিক্ষা দিচ্ছি, তুমি হাসলে মা? তখন দ্রৌপদী কাঁদতে কাঁদতে ভীষ্মদেবের চরণতলে বসে বলল, হে পিতামহ, আপনি সেই পিতামহ ভীষ্ম যেদিন সভা মাঝে দুর্যোধনের আদেশ মতো দুঃশাসন আমার বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল। কেউ প্রতিবাদ করুক না করুক, আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, আপনি তো প্রতিবাদ করতে পারতেন। সেদিন আপনার মুখে ধর্মের কথাগুলো কোথায় ছিল? কেন বলেননি? আজকে সেই আপনি সরসজ্জায় শয়ন করে আমাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছেন। এই কথাটা ভেবে আমার হাসি পেল। তখন সরসজ্জায় শয়ন করে ভীষ্মদেব বললেন, বাহ 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 বাবা, সুন্দর কথা। ওগো দ্রৌপদী, সেদিন আমি তোমাকে রক্ষা করতে পারিনি, সভা মাঝে ধর্মের কথা বলতে পারিনি। কেন জানো? দুর্যোধনের দেয়া পাপ অন্ন গ্রহণ করতে করতে আমার মধ্যে যে পাপ সঞ্চিত হয়েছিল, আমার রক্তটা পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আজকে কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনের বাণে আমার দেহ থেকে সেই পাপ রক্ত বাহির হয়ে গেছে। তাই আজকে আমার জ্ঞান বিবেক বুদ্ধি জাগ্রত ছিল, তাই তো আজকে ধর্মের কথা বলতে পারছি। নিতাই গৌর হরি বল। তাই শিশুকাল থেকে আমরা শিশুকে যেমন খাবার দিই তাদের শরীর মন তেমন গড়ে ওঠে। তাই শাস্ত্রে এই নিয়মই আছে, এমন আয়োজন করুন যেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে শিশুর বদলে দিতে পারবেন। এতেই শিশুর মঙ্গল, সকলের মঙ্গল। হরি 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 বল। তাই অন্নপ্রাশনে সচিদেবী সকলের সেবা নেওয়ার জন্যে আয়োজন করেছে। সকলে আনন্দে নিমায়ের অন্নপ্রাশনে আসছে। সবাই খেয়ে যায় নিয়ে যায়, খেয়ে যায় নিয়ে যায়, উদর পরিপূর্ণ করে তারা খেয়ে যায় নিয়ে যায়, উদর পরিপূর্ণ করে খেয়ে যায় নিয়ে যায়, উদর পরিপূর্ণ করে হরি হরি নিয়ে যায়, খেয়ে যায় নিয়ে যায়, পরিপূর্ণ করে খেয়ে যায় নিয়ে যায়, উদর পরিপূর্ণ করে যায় নিয়ে যায়, সকলে আসছে গৃহের জন্য নিয়ে যাচ্ছে, আবার দুহাত ভরে যাবার সময় নিমাইকে আশীর্বাদ করছে। তো অন্নপ্রাশনে নানানজন নানান উপহার নিয়ে এসেছে নিমাইয়ের জন্যে। কিন্তু অন্তরঙ্গ ভক্ত যারা, তারা কি নিয়ে এসেছে? নিমাই ঠাকুরের জন্য একটি গীতা গ্রন্থ সুন্দর করে সাজায় এনেছে। তো নিমাইয়ের সম্মুখে নানান খেলনা ধরে দেওয়া হয়েছে, আর একটি পাত্রে গীতা গ্রন্থকে সাজিয়ে রাখা হয়েছে। সকল পণ্ডিতগণ দর্শন করছেন কি এত খেলনা পড়ে আছে তার সম্মুখে, সেই দিকে নিমাই ঠাকুর দৃষ্টি দিচ্ছে না। গীতা গ্রন্থ আছে, তাকে দর্শন করছে, তাকে স্পর্শের জন্য ছটফট করছে। নিমায়ের এই ভাবটা দেখে সকল পণ্ডিতগণ ভেবে নিলেন, এনি আমাদের কলিযুগ পাবন গৌর হরি। এটা কোনো সাধারণ মানব শিশুর ভাব হতেই পারে না।
দেখতে দেখতে যত দিন যায়, মাস যায়, বছর যায়, প্রভুর বয়স বাড়তে থাকে। প্রভু নিজের পায়ে দাঁড়াতে পারলো, চলতে শিখলো, কথা বলতে পারলো, আর পিতামাতার আনন্দের সীমা রইল না। প্রভু যত বয়স বাড়লো মা, দুষ্টুমি ততই বাড়লো। যখন নিমাই চলতে পেরেছে, কথা বলতে পেরেছে, এমন দুষ্টুমি শুরু করলো, গোটা নবদ্বীপবাস অতিষ্ঠ হয়ে গেল। নবদ্বীপবাসী ঠাকুরের পূজার জন্যে নানান ফল উপকরণ সাজায়। যখনই সেখান থেকে কেউ সরে যায়, সেখান থেকে ফল নিয়ে নিজেই ভোগ করতে শুরু করে। পথ থেকে কুকুর ছানা ধরে এনে ঠাকুর ঘরে প্রবেশ করিয়ে দেয়। বিষধর সর্প এনে আঙিনা মাঝে তার সঙ্গে খেলা করে। তো মা চিন্তা করলেন, নিমাই যা শুরু করেছে কত মানুষ করা যাবে না। বিশ্বরূপ তো সন্ন্যাসী হয়ে গৃহ ছেড়ে চলে গেছে, সম্বল আছে একমাত্র আমার নিমাই। সে যদি এরকম দুষ্টুমি করতে করতে কুপদগামী হয়, তাহলে পিতামাতার মুখে তো চুনকালি পড়বে। তাকে মানুষের মতো মানুষ করতে হবে। তাই নিমাইকে মানুষের মতো মানুষ করে তোলার জন্যে গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিচ্ছেন। যখনই গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় যাবে, এমন সময় এক ব্রাহ্মণ সচিমায়ের আঙিনা মাঝে উপস্থিত। ভবতে ভিক্ষং দেহি, ভবান ভিক্ষং দেহি। সচিমাকে নিমাই বলছে, আজ আর পাঠশালায় যাব না। কেন? আজকে মন চাইছে না। পাঠশালায় যাওয়া বন্ধ করে দিল নিমাই ঠাকুর। তো এই ব্রাহ্মণকে ভিক্ষা দিতেছে সচিমা, তার বদন দর্শন করে বুঝতে পারল প্রচন্ড রৌদ্রের তাপে সেই ব্রাহ্মণের বদন শুকায় গেছে। নিশ্চয়ই ব্রাহ্মণ বড় ক্ষুধার্ত, পিপাসার্ত। তাই করজোরে সচিমা বলল, বাবা, দেখে মনে হচ্ছে আপনি বড় ক্ষুধার্ত, পিপাসার্ত। তাই যদি আমার গৃহে বসে কিছু ভোজন করেন, আপনি যেমন তৃপ্ত হবেন, আমি শান্তি পাব। ব্রাহ্মণ বলল, মা, আমি নিজ হাতে পাক করে তবে তো ভোজন করি। বেশ, তো আমি আয়োজন করে দিচ্ছি, আপনি নিজ হাতে পাক করে তবু আমার গৃহে বসে ভোজন করুন। সচিমা আয়োজন করে দিলেন, আর এখানে ব্রাহ্মণ নিজ হাতে পাক করে সেবায় বসে নিজের আরাধ্য দেবতাকে নিবেদন করছেন নয়ন মুদ্রিত করে। গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ। যখনই নয়ন মুদ্রিত করে ব্রাহ্মণ সেবায় বসে আরাধ্য দেবতাকে নিবেদন করেছে গোবিন্দায় নমঃ বলে, নিমাই ঠাকুর সর্বাঙ্গে ধুলা মেখে ছুটতে ছুটতে এসে ব্রাহ্মণের সম্মুখে বসে দুহাত দিয়ে সেবার পাত্র থেকে অন্ন নিয়ে নিজে ভোজন করছে। ব্রাহ্মণ নয়ন মিলে দর্শন করে বললেন, ছি 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 ছি, আমি আমার আরাধ্য দেবতাকে নিবেদন করছি, আর তুই সর্বাঙ্গে ধুলাবালি মেখে এই সেবার পাত্র থেকে সেই প্রসাদ নিজেই ভোজন শুরু করে দিলি। ব্রাহ্মণ অভিমান ভরে চলে যাচ্ছে ভোজন না করে। সচিমা গিয়ে চরণ ধরে ক্ষমা চাইল। সচিমায়ের আকুতি মিনতি দেখে ব্রাহ্মণ শান্ত হলো। দ্বিতীয়বার আয়োজন করে দিয়েছে, ব্রাহ্মণ নিজ হাতে পাক করছেন। সচিমা চিন্তা করলেন, ব্রাহ্মণ একবার ক্ষমা করেছেন, বারবার তো ক্ষমা করবেন না। আর তিনি ভোজন না করে যদি অভিমান করে চলে যান, এটা আমাদের সংসারের অমঙ্গল, নিমায়ের অমঙ্গল। তাই নিমায়ের দুষ্টুমি বন্ধ করার জন্য সচিমা তাকে গৃহের মধ্যে ঢুকিয়ে কি করলেন, হাতে পায়ে বন্ধন দিয়ে দ্বার বন্ধ করে দিল। থাক গৃহে বসে। হাত পায়ে বন্ধন অবস্থায় নিমাই ঠাকুর গৃহের মধ্যে বসে আছে। এবার ব্রাহ্মণ দ্বিতীয়বার সেবায় বসে গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ যখন নিবেদন করেছে,
ভক্তের ডাকে ভক্তাধীন প্রভু সকল বন্ধন ছিন্ন করে, সকল বাধা অতিক্রম করে পূর্বের ন্যায় সর্বাঙ্গে ধুলাবালি মেখে ছুটতে ছুটতে এসে ব্রাহ্মণের সম্মুখে বসে নিমাই দুহাত দিয়ে সেবার পাত্র থেকে অন্ন নিয়ে প্রেমানন্দে ভোজন করছে। ব্রাহ্মণ দর্শন করে অস্থির থাকতে পারল না, সেবার পাত্র ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করেছে। ব্রাহ্মণের চিৎকার শুনে সচিমা হাতের কাজ ফেলে ছুটে এসেছে। এসে দেখছে সেখানে তো কেউ নেই গো, ব্রাহ্মণ একাই চিৎকার করছে। তখন সচিমা করজোরে বলছে, আপনি ভোজন না করে সেবার পাত্র ফেলে এইভাবে চিৎকার কেন করছেন? কেন চিৎকার করছি দেখতে পাচ্ছ না? দেখো তোমার ছেলের কাণ্ড। দেখাতে গিয়ে ব্রাহ্মণ দেখছে কই, এই তো ছিল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় লুকালো? এত দুষ্ট ছেলে, ছি 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 ছি। এই তো ছিল সর্বাঙ্গে ধুলাবালি মেখে সেবার পাত্র থেকে দুহাত দিয়ে অন্ন নিয়ে নিজে ভোজন করছিল, তোমার ভয়ে লুকিয়ে পড়েছে। তখন সচিমা হাসতে হাসতে বলছে, ক্ষমা করবেন, আমি নিজে নিমাইকে গৃহের মধ্যে প্রবেশ করে তার হাতে পায়ে বন্ধন দিয়ে গৃহে আটক করে রেখেছি, ওই তো দ্বার এখনো বন্ধ, তাহলে সে বাহির হলো কি করে? তখন ব্রাহ্মণ বলছে, আমি কি মিথ্যা বলছি? সচিমা ব্রাহ্মণের চরণ তলে করজোরে বসে বলছে, অপরাধ নেবেন না, আমিও তো মিথ্যা বলছি না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি দয়া করে একবার আমার সঙ্গে আসুন। ব্রাহ্মণকে নিয়ে গিয়ে গৃহের দ্বার খুলে দেখাচ্ছে। ব্রাহ্মণ গৃহে প্রবেশ করে দেখছে হাতে পায়ে বন্ধন অবস্থায় নিমাই ঠাকুর হেসে যাচ্ছে। ব্রাহ্মণ দেখে বলল, এটা কি করে সম্ভব? কিছুক্ষণ আগে যা দেখলাম সেটা সত্য না এখন যেটা দেখছি সেটা সত্য? নিমাইয়ের কাছে বসে অবাক হয়ে নিমাইকে দর্শন করছে আর ভাবছে ব্রাহ্মণ কোনটা সত্য। তো নিমাই হাসতে হাসতে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলছে, ও ব্রাহ্মণ, তুমি কিছুক্ষণ আগে যেটা দেখেছো সেটাও যেমন সত্য, এখন যেটা দেখছো এটাও পরম সত্য। তুমি বারবার আমাকে কাতরভাবে আহ্বান জানাও, আমি তোমার ডাক শুনে সইতে পারি না, সকল বন্ধন ছিন্ন করে তোমার কাছে ছুটে আসি আর তুমি আমায় অভিমান করে ফিরিয়ে দাও। ব্রাহ্মণ বলছে, আমি তোকে ডাকছি, আমি তোমার আরাধ্য দেবতাকে ডাকছি, এখনো চিনতে পারলে না? এখনো সন্দেহ? একবার তো স্পর্শ করো, দেখো না, একবার স্পর্শ করো। ভয় কি, সংকোচ কি? স্পর্শ করো। ধীরে ধীরে যখন স্পর্শ করেছে, স্পর্শ করার সাথে সাথে চমকে উঠেছে। স্পর্শ করি ব্রাহ্মণ নিমায়ের মধ্যে দেখছে গোলক বিহারী হরির রূপ, শঙ্খ চক্র গদা পদ্মধারী দাঁড়িয়ে আছেন তার সম্মুখে। তখন ব্রাহ্মণ সকল অভিমান ত্যাগ করে চরণ তলে গড়াগড়ি দিচ্ছে। যখনই চরণ তলে গড়াগড়ি দিয়েছে, সচিমা দেখছে নিমাইকে। এখানে যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে সচিমার সন্তান রূপে দেখার কারণটা কি? তিনি বাৎসল্য ভাবে লালন পালন করেছেন, তাই সন্তান ভাবে দর্শন করছেন। ব্রাহ্মণের ধ্যান জ্ঞান চিন্তা একটাই, যেমন ভক্ত প্রহ্লাদ এ জগতে কৃষ্ণ গোপাল সেই বিষ্ণুকে ছাড়া কিছু জানতো না, এই স্তম্ভ অগ্নি জলের মধ্যে তার আরাধ্য দেবতাকে দর্শন করত। ব্রাহ্মণের ভাবটা ঠিক তেমনই, তাই নিমায়ের মধ্যে সেই রূপ দর্শন করছে। তো সচিমা বললেন, এ ছেলে কেমন ছেলে? এ ছেলেকে যদি গৃহে রাখি মানুষের মতো মানুষ করতে পারবো?
তাই ভয় দেখিয়ে গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিলেন। মায়ের ভয়ে বই হাতে নিয়ে যখন গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় নিমাই গেছে, মা কোলে তুলে নিয়ে যেমন আদর করত, গঙ্গাদাস পণ্ডিত আজকে নিমাইকে কাছে পেয়ে কোলে তুলে নিয়ে আদর করে বলছে, নিমাই তুমি আমার কাছে এসেছো বিদ্যা অভ্যাস করতে বাবা, এসো বাবা সব তোমাকে শিখিয়ে দেব। খুশি হয়ে গঙ্গাদাস পণ্ডিত নিজের কাছে বসায় নিমাইকে যখনই শিক্ষা দিতে গেলেন, নিমাইয়ের মধ্যে ভুবন ভোলানো রূপ দর্শন করে পণ্ডিত মশাইও বিভোর হয়ে নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, বলো তো নিমাই ক। নিমাই হাসতে হাসতে বলছে, শুরুতেই ক, তাহলে অটা গেল কোথায়? ক বললে কি দেখি জানেন, কয়ে কৃষ্ণ দাঁড়ায় আছে কদম্বেরি তলে, কয়ে কৃষ্ণ দাঁড়ায় আছে কদম্বেরি তলে, আমার কয়ে কৃষ্ণ দাঁড়ায় আছে কদম্বেরি তলে, কয়ে কৃষ্ণ দাঁড়ায় আছে কদম্বেরি তলে, হয়ে খেলা করে যত ব্রজ রাখাল মিলে, হয়ে খেলা করে যত ব্রজ রাখাল মিলে, কয়ে গড়া গড়ি দেয় রাধা রাধা বলে, কয়ে গড়া গড়ি দেয় রাধা রাধা বলে, কয়ে ঘন সমবহে নয়নেরই জলে, হয়ে ঘন শ্যাম বখে নয়নেরই জলে, হয়ে কৃষ্ণ দাঁড়ায় আছে কদম্বেরি তলে, হয়ে কৃষ্ণ দাঁড়ায় আছে কদম্বেরি তলে। যখনই গঙ্গাদাস পণ্ডিতকে নিমাই ঠাকুরের কথা জানিয়েছে, গঙ্গাদাস পণ্ডিত মনে মনে ভাবছে আজকে কাকে কি শিক্ষা দিচ্ছে। নিমাই ঘুরি আমাকে যে শিক্ষা দিল আজকে তাকে শিক্ষা দেওয়ার মতো তোমার মনে কিছুই আসছে না। তো শিক্ষা গুরু হয়ে ছাত্রকে কথা বলেন কি করে? লজ্জায় বলতে পারলেন না, তাই গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, নিমাই আজকে তুমি ফিরে যাও, পরদিন তুমি এসো। পণ্ডিত মশাইয়ের কথা শুনে তার অন্তরঙ্গ ভাবটা বুঝে অন্তর্যামী প্রভু আমার নাচতে নাচতে আনন্দে গৃহে ফিরে গেছেন। যখনই গৃহে প্রবেশ করেছেন, সচিমা বললেন, হ্যাঁ রে নিমাই, সবে মাত্র তোকে পাঠশালায় পাঠালাম, তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তো বললো, মাগো আমার বিদ্যা অভ্যাস হয়ে গেছে। মা হাসতে হাসতে বললেন, তোকে তো আমি চিনি জানি, হয়তো তুই পাঠশালাতে যাইনিস, মধ্যপথ থেকে ফিরে এসেছিস। তো নিমাই ঠাকুর মায়ের ওপরে বলে দিল, তোমার মন যদি চাই তো তাই হলো। মা বললেন, মায়ের মুখে মুখে তর্ক। মা অভিমান করে হাতে একটি লাঠি নিয়েছেন নিমাইকে শাসন করবার জন্য। যখনই মায়ের হাতে লাঠি দেখেছে, নিমাই ঠাকুর ভূমিতে বইটা ফেলে দিয়ে ভয়ে ছুটতে শুরু করেছেন। নিমাইও ছুটছে, মাও ছুটছে। মা অনেক চেষ্টা করছে নিমাইকে ধরবার, কিন্তু কোনো মতে ধরতে পারছেন না। ছুটতে ছুটতে নিমাই ঠাকুর এসে দাঁড়ালো কোথায়? যেখানে সংসারের সমস্ত আবর্জনা ফেলা হয়, যেখানে গেলে স্নান করে পবিত্র হয়ে তবে গৃহে আসতে হয়, সেই স্থানে দাঁড়িয়ে মাকে বলছে, মাগো এই তো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, তুমি এসো, আমাকে ধরো, প্রহার করো। মা বলছেন, তুই এত দুষ্টু? ওরে সোনা আমার, মানিক আমার, ওখানে যেতে নেই, ওখান থেকে নেবায়। বললে, এখন তুমি আদর করে ডাকছো সোনা আমার, মানিক আমার, যখনই তোমাকে ধরা দেব তুমি তো আমাকে ধরে প্রহার করবে। মা বললেন, কথা দিচ্ছি প্রহার করব না। কথা দিলে হবে না, আগে প্রতিজ্ঞা করো। বেশ, বল কি প্রতিজ্ঞা করতে হবে? এই প্রতিজ্ঞা করো তুমি শচী ঠাকুরানী, এই প্রতিজ্ঞা করো তুমি শচী ঠাকুরানী, এই প্রতিজ্ঞা করো তুমি শচী ঠাকুরানী, এই প্রতিজ্ঞা করো তুমি শচী ঠাকুরানী। আমায় যদি প্রহার করো জগন্নাথের কন্যা তুমি, আমায় যদি প্রহার করো জগন্নাথের কন্যা তুমি, কন্যা হবি রে, কন্যা হবি রে, জগন্নাথ কন্যা
কন্যা হব রে, কন্যা হব রে। যখন এ কথা বলেছে মা এ প্রতিজ্ঞা করো, নিমাইয়ের কথাটা শুনে দুটি হাত কর্ণদ্বার চেপে ধরলেন। সচিমা বলে উঠল, ছি 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 ছি, ওরে এ কথাটা কানে শোনা মহা পাপ অপরাধ, মুখে বলবো কি করে? তুই প্রতিজ্ঞা করতে বলেছিস, প্রতিজ্ঞা আমি করছি, তবে এই প্রতিজ্ঞা করতে পারবো না। আমি প্রতিজ্ঞা কি করবো জানিস? এই প্রতিজ্ঞা করি আমার গৌর গুণমণি, এই প্রতিজ্ঞা করি আমার গৌর গুণমণি, এই প্রতিজ্ঞা করি আমার গৌর গুণমণি, এই প্রতিজ্ঞা করি আমার গৌর গুণমণি। তোরে যদি প্রহার করি তোর কন্যা আমি, তোরে যদি প্রহার করি তোর কন্যায় আমি, বলি তোরে যদি প্রহার করি তোর কন্যা আমি, তোরে যদি প্রহার করি তোর কন্যায় আমি, কন্যা হব রে, কন্যা হব রে, জনমে জনমে তোর কন্যা হব রে, জনমে জনমে তোর কন্যা হব রে। বলি গৌর হরি হরি বলে, কন্যা হব রে, গৌর হরি হরি বলে, কন্যা হব রে, গৌর হরি হরি বলে, কন্যা হব রে, গৌর হরি হরি বলে। কন্যা হব রে, কন্যা হব রে, কন্যা হব রে। যখন মা আমার এই প্রতিজ্ঞা করেছেন, তখন প্রভু আমার মাকে ধরা দিয়েছে। মা আমার নিমাইকে গঙ্গায় স্নান করে পবিত্র করছে। হরিবোল হরিবোল হরিবোল। যার অঙ্গ থেকে বাবা গঙ্গার জন্ম, যার আদেশে সগর বংশকে উদ্ধারের জন্য গঙ্গা ধরা মাঝে এলো, আজকে মা তাকেই গঙ্গায় স্নান করে পবিত্র করছে। রাধে রাধে। মা তো আর জানে না গো, ভগবানকে লাভ করতে গেলে 5টি রস অনুসরণ করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তরস স্তবের দ্বারা, স্তুতির দ্বারা তার কৃপা লাভকে বলা হয় শান্তরস। শান্তরসে কারা পেয়েছিল? সনক সনাতন সানন্দ সনত কুমার সুখদেব গোস্বামী। দাস্য, দাসত্ব কর্ম করে তাকে কাছে পাওয়া। দাসত্ব কর্ম করে কারা কাছে পেয়েছিল? হনুমান আর গরুর পক্ষী। সখ্য, বন্ধুরূপে তাকে কাছে পাওয়া। বন্ধুরূপে কারা পেয়েছিল? বৃন্দাবনের দ্বাদশ রাখাল আর পেয়েছিল অর্জুন। মধুর রূপে কারা পেয়েছিল? বৃন্দাবনের ব্রজগোপী, বৃন্দাবনের ব্রজগোপী, বৃন্দাবনের ব্রজগোপী, বৃন্দাবনের ব্রজগোপী, মধুর রূপে লাভ করেছিল বৃন্দাবনের ব্রজগোপী। মধুর রূপে লাভ করেছিল বৃন্দাবনের ব্রজগোপী, বৃন্দাবনের ব্রজগোপী। আর বাৎসল্য ভাবে লাভ করেছিলেন মা যশোমতী। আর কলিযুগে বাৎসল্য ভাবে লাভ করল কে? সেই মা যশোমতী শচী রূপে অবতীর্ণ হয়ে বাৎসল্য ভাবে নিমাইকে লাভ করল। তাই সন্তান ভাবেই দেখছে, কিন্তু সন্তান ভেবে তাকে গঙ্গায় স্নান করে পবিত্র করে দিল। পবিত্র করে মনের মতো করে চন্দন কুমকুম সাজে সজ্জিত করলো। নিজের কোলে বসায়ে নিজ হাতে উদর পরিপূর্ণ করে ভোজন করালো। ভোজন করায় হস্তপদ বদন প্রক্ষালন করে আঙিনা মাঝে ছেড়ে দিয়েছে। মাকে আনন্দ দেবে বলে নিমাই ঠাকুর আঙিনা মাঝে নৃত্য শুরু করেছে। নিমাইয়ের ভাবটা থেকে কবি গাইলেন, নাচে রে সোনার গোরা নাচে, নাচে রে সোনার গোরা নাচে, নাচে রে সোনার গোরা। সাচি আঙিনা মাঝে নাচে, নাচে সোনার গোরা হরি আমার। নাচে রে সোনার গোরা নাচে, নাচে রে সোনার গোরা। সচিরাঙ্গিনায়
নাচে সোনার গোরা, নাচে 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 সোনার গোরা আমার, নাচে রে সোনার গোরা, সোনার গোরা, সোনার গোরা। দের নাদর দানি দের দিম তানা না 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 নাদর দানি দের দিম তানা না 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 নাদর দানি দের দিম তানা না 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 দের না তানা দিম তানা না 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 দের না তানা দিম তানা না 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 তাদিম তানা না দের দিম তানা না 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 তাদিম তানা না দের দিম তানা না 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 নাদর দানি দের দিম তানা না 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 নাদর দানি দের দিম তানা না 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 দের না তানা দিম তানা না 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 দের না তানা দিম তানা না 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 তাদিম তানা না দের দিম তানা না 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 তাদিম তানা না দের দিম তানা না 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 দিম তানা না না দের দিম না দিম না তানা দের দিম তানা দের দিম তানা দের দিম 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 দের
যখন বসে বসে নিমাই নৃত্য দর্শন করছে, নিমাই ঠাকুর নৃত্য শুরু করেছে। এবার নবদ্বীপের নরনারী নিমাই নৃত্য দর্শন করার জন্য উপস্থিত হয়েছে শচীর আঙ্গিনা মাঝে। সকলকে দর্শন করে নিমাই ঠাকুর মায়ের কোলে বসে পড়েছে। এখানে দুই প্রকার ভক্ত, বহিরাঙ্গ ভক্ত, তারা দেখছে শচীর কোল আলো করে বসে আছে নিমাই, আর অন্তরঙ্গ ভক্তরা অন্তর্দৃষ্টি দিয়ে দেখছে কি শচীর মধ্যে যেন রাধা গোবিন্দ হয়েছে যুগল, রাধা গোবিন্দ হয়েছে যুগল, রাধা গোবিন্দ হয়েছে যুগল, রাধা গোবিন্দ হয়েছে উলুধ্বনি দেয় সকলে সকলে রাধা গোবিন্দ হয়েছে, উলুধ্বনি দেয় সকলে সকলে রাধা গোবিন্দ হয়েছে, রাধা গোবিন্দ হয়েছে যুগল। আজকে এরপরও দাদাভাই আসছেন আপনাদের সম্মুখে, দাদাভাই কীর্তন পরিবেশন করবে। আপনারা যে যার আসনে বসে থাকুন। তৃতীয় দল আসছে লীলা পরিবেশের জন্য। জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে রাধা গোবিন্দ। আজকে বহিরাঙ্গ ভক্ত আজকে নিমাইকে দর্শন করে আনন্দ গৃহে ফিরে যায়, আর অন্তরঙ্গ ভক্তরা নিমাইয়ের মধ্যে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে নিজ নিজ গৃহে সবে করিল গমন, নিজ নিজ